ওকে, তো যেটা বলতেছিলাম, আমরা এখন জাভাস্ক্রিপ্ট অপারেটরস গুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে কি কি অপারেটর আছে, অলমোস্ট পিএইচপির সাথে 95% মিল। হ্যাঁ, জাস্ট 5% একটু ডিফারেন্স। যেমন পিএইচপিতে কনকাটেশন অপারেটরটা ডট দিয়ে করে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি দিয়ে করে বলুন তো? কনকাটেশন লাস্ট ক্লাস শিখেছিলাম, বলো তো। ক্লাস দিয়ে স্যার, ক্লাস, ক্লাস দিয়ে। তো এটা হচ্ছে কথা। তো আমি বাকি কি কি আছে, যেমন অ্যাসাইনমেন্ট পিএইচপি তে যা, জাভাস্ক্রিপ্ট যা, তাই না? চ্যাটে কি যেন কি বলতেছে, আচ্ছা এই সরি সরি কথা বলতে পারছে না, চ্যাটিং এ বলতেছে। ওকে, কারণ ইকুয়াল সাইনটা কি, যে ইকুয়াল সাইন এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা পিএইচপি মধ্যে সেম সিমিলার আছে। তার প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো সব হচ্ছে পিএইচপি তে যা, জাভাস্ক্রিপ্ট তে। আপনি দেখেন এখানে যদি আপনি লিখতেন এরকম, যে নাম্বার যদি দিতেন তাহলে আপনি কি লিখতেন, যেমন 5 স্টার স্টার 2 মানে 5 স্কয়ার। তখন এই টেস্ট ডট এচটিএমএল যেটা আছে, এচটিএমএল আছে তখন এখন দেখেন আপনি কি পাচ্ছেন এখানে, এই 25 মানে 5 স্কয়ার পাইছেন, পাইছেন না আবির? ইভান, জি স্যার। মানে এই আমার পিএইচপি তো সেম। এটা পিএইচপি তো আপনারা যখন শিখছেন অপারেটর, তখন পিএইচপি এটা সেম ছিল। তারপর দিয়ে আমরা যদি এরকম করি, যে ইকো, সে ধরুন আমি একটা লিখলাম, এখানে না লিখে আমি ফাংশনটা অফ করে দিই। আমি যদি লিখি এরকম ডলার সাইন বা শুধু আই, ভার আই ইকুয়াল হচ্ছে 5, তাহলে যদি লিখি ডকুমেন্ট ডট রাইট, স্যার এইচটিএমএল পেজ মানে টেক্সট এডিটর শো করতেছে না স্যার। টেক্সট এডিটর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার টেক্সট এডিটর শো করতেছে না, মানে ভিজুয়াল স্টুডিও শো করতেছে। কি শো করতেছে স্যার আপনার এখানে? স্যার জাস্ট ওই যে W3 স্কুলের পেজটা। এই জন্য তো আমি তো বুঝতেছিলাম যে আপনার এই স্ক্রিনটা ডিফারেন্সিয়াল আছে। আমি এখানে কিছু ওই জন্য কনফিউজ ছিল। স্টপ শেয়ার, স্টপ শেয়ার, আমি বললাম এডিটও দেখা যাচ্ছে কিনা, আপনি বললেন এডিটও দেখাচ্ছে, তাহলে কেমন হবে? এই এখন এখন দেখতেছেন না এডিটরটা? তো এই যেটা বলতেছিলাম যে স্টার স্টার মানে হচ্ছে পাওয়ার, এটা পিসতে যা, জাভাস্ক্রিপ্টও যা, বাকিটা দেখতেছেন? এবং আমি এটা দেখালাম যে এই যে দেখেন 25 আছে, পাইছেন এখন ইভান? জি জি স্যার। স্যার। হ্যাঁ এখন ঠিক আছে। তারপর এরপরে আসেন আমরা যে আই ইকুয়াল টু 5, ডকুমেন্ট DOCU এম ই এন টি ডকুমেন্ট ডট রাইট, সে ধরুন প্লাস প্লাস আই লিখে দিলাম। ওই যে পিএইচপিতে যা প্রি ইনক্রিমেন্ট হয়ে যাবে, এটা মানে আগেরগুলো ডিরেক্ট করে আসি, অফ করে আসি, অফ তো আছে, এই ডকুমেন্ট হ্যালো নামটাকে অফ করে আসি। তাহলে 6 506 কেন প্রি ইনক্রিমেন্ট না? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই বিষয়গুলো সেম, এই বিষয়গুলো সেম। এরপর আসেন
এরপরে আসেন আমরা আহ, যে অ্যাসাইনমেন্ট অপারেটরের যে বিষয়গুলো পিএইচপি তে যা ছিল এখানে সেম কনকাটারেশন তো দেখছেনই। আর কি দেখানো, ও এই যে কিটা কম্পারিজন অপারেটর গুলোর কথা বলতে পারি আমরা। সেই ধরুন আমরা বলতে পারি হচ্ছে 5 5 ইকুয়াল ইকুয়াল 5, এখানে কি আসবে বলেন তো? আউটপুট কি আসবে? ইকান বলেন। স্যার 1। 1 আসবে, কারণ দুইটা সিমিলার কিনা। আবার ট্রিপল ইকুয়াল এটা আইডেন্টিক্যাল, এগুলো কিন্তু আমি পিএইচপি শিখাইছি তাই না? এগুলো সব জাভাস্ক্রিপ্টে সেম। জাভাস্ক্রিপ্ট পিএইচপি এর অপারেটর গুলো সব সেম একদম। শুধুমাত্র কনকাটেনেশন অপারেটর ছাড়া, মানে পিএইচপি তে ডট ইউজ করা হয় আর জাভাস্ক্রিপ্টে কি ইউজ করা হয়, প্লাস ইউজ করা হয়, এছাড়া আর কোনো কিছু ডিফারেন্স নাই, সব সেম টু সেম। গেল এটা। এখন আমরা জাভাস্ক্রিপ্টের কমেন্টটা হচ্ছে পিএইচপির মতো সিঙ্গেল কোড ডাবল কোড দুটাই সাপোর্ট করে। আরেকটা আমি বলছিলাম যে কন্ট্রোল স্ট্রাকচার গুলো জাভাস্ক্রিপ্টেও পিএইচপির মতো 99% সেম। কিভাবে? 99.99%। ডিসিমিলার আমি কিছু পাই না। যেমন আপনি বলতে পারেন ইফ i is equal to 5, yes it's 5। ঠিক আছে, এই দেখলে একদম পিস মতো পিস কিছু ডলার সাইন ছিল, এখানে একটু লিখে দিই না, ডকুমেন্ট ডট রাইট পিস লিখে ডট রাইট। দেখেন ইয়েস ইটস রাইট। তাহলে এই এলস ইফ, এলস, while, for loop জাভাস্ক্রিপ্টেও সেম। যেমন এলস, এখানে এলস আমাকে আমার এগুলো কি দেখানো দরকার আছে? আমি বলি যে সব হুবহু সেম ডকুমেন্ট, ওখানে কি করে লিখতাম, আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট লিখতাম। ইমরান, ইমরান আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এই কন্ট্রোল স্ট্রাকচার গুলো ইফ, এলস ইফ, এলস, সুইচ, ফর লুপ, হোয়াইল লুপ সব একদম 100% সেম। এবং আপনারা যদি আমাকে বলেন স্যার পিএইচপি ভুলে গেছি, তাহলে আমাকে রাখতে বলেন না পিএইচপিটা মনে আছে, তাহলে এখানে আমরা সমনষ্ট করব সেম একদম হুবহু। কখনো যদি বই ফিরে পান আপনি কোথাও, আমাকে চ্যালেঞ্জ জানাতে পারেন স্যার আপনি সেম, তো সেম তো আমরা পেলাম না। ঠিক আছে, গেল এই কন্ট্রোল স্ট্রাকচার গুলোর কথা। যেমন আমরা সলভ করতে পারি, আমরা একটা আমি উদাহরণ দিই। ফর i is equal to 1, i less than equal 10, i plus plus document plus 3। হ্যাঁ দেখছেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট। তাহলে এইগুলো আমার মনে হয় সময় অবস্থা। এখানে আপনার মাথায় রাখতে হবে, এখানে ডকুমেন্ট রাইট দিতে হবে, ডটে করে প্লাস দিতে হবে, শেষ। এবার আসেন আমাদের যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিভাবে জাভাস্ক্রিপ্টে সবকিছু অবজেক্ট। এই যে ডকুমেন্ট রাইটটা কোন ক্লাসের অবজেক্ট, ডকুমেন্ট ক্লাসের অবজেক্ট। এখানে অবজেক্টটা একটু ডিফারেন্ট হয়, মানে ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়, পিএইচপি তে দিস দিয়ে অ্যাক্সেস। এখন একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই, সে ধরুন জাভাস্ক্রিপ্টে কিভাবে অবজেক্ট লিখতে হয় সেটা আমি লিখি। ওখানে পিএইচপি মতো ক্লাস লেখা যায় না। এখানে এখানে লেখা হয় এভাবে ভার, সে ধরুন আমি একটা কার নামে একটা বা ভার স্টুডেন্টস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট দিলে কার্লি ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়, শেষ, অবজেক্ট শেষ। মানে অবজেক্টের ভিতরে ভ্যালু প্রপার্টি গুলো লিখবো, তাই আমরা এভাবে লিখতে পারি টাইপ স্টুডেন্ট নেম, নেম ইজ ইকুয়াল টু হচ্ছে
ইভান, তারপর হচ্ছে কমা এজ হচ্ছে 23, তারপর হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ওইগুলো ইকুয়াল না, এগুলো ক্লোন দিতে হয় স্যার। ক্লোন হচ্ছে ঢাকা বাংলাদেশ। এই যে অবজেক্টের মধ্যে ডাটাগুলো রাখলাম দেখতে অ্যারের মতো, কিন্তু এখানে কার্লি ব্র্যাকেট। এখন এগুলো প্রিন্ট করার ওয়ে কি, ডকুমেন্ট ডট রাইট দিয়ে প্রিন্ট করব জাস্ট স্টুডেন্টস। দেখেন স্টুডেন্টস এর সব চলে আসবে। শরীফ কি আছেন? কোথাও বলেছে এখানে একটা সেমিকোলন দিয়েছে, একটা বিগ প্রবলেম। ওই যে পিএইচপি এর অভ্যাস হয়ে গেছে। তাহলে দেখেন এই দেখেন অবজেক্ট অবজেক্ট, তো স্টুডেন্টস, হ্যাঁ এখন আমরা ডট ডট নেম যদি দেই তাহলে কি হবে, কি আসলো বলেন তো, বলেন। ইভান আলমটা চলে আসে। তার মানে কি আমি বলছি না, ডকুমেন্ট একটা ক্লাস, রাইট হচ্ছে তার মেথড, স্টুডেন্ট ক্লাস, প্রপার্টি হচ্ছে তার নেমটা। এজ দিলে এজ পেতাম, অ্যাড্রেস দিলে অ্যাড্রেস। আমি এটাকে ধরুন নিলাম হচ্ছে ফার্স্ট নেম ইভান, একটা নেম দিলাম লাস্ট নেম আলম। শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? স্যার হ্যাঁ, কথা না বললে তো মনে হয় যে বোবার সাথে ইয়েস নো ব্যানার না বলবেন। তারপর ফুল নেম একটু মেসেজ, শরীফের বোবা, বোবা শুধু আমার মেসেজ দিয়ে বলতেছে এটা হচ্ছে। এখন আমি যদি বলি ফুল নেম, তখন আমরা এখানে এই এই ক্ষেত্রে আমরা তখন কি করি, একটা মেথড কল করি। হ্যাঁ, একটা মেথড কল করার মাধ্যমে আমরা এটা নিয়ে আসতে পারি। সেই মেথডটা কেমন হতে পারে, সে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট মেথড, তখন আমাকে এটা এইভাবে কল করতে পারে জাভাস্ক্রিপ্ট মেথডটা। নেম দিলেন তো প্রপার্টি, তার মধ্যে ফাংশন, এটা একটা অ্যানোনিমাস মেথড। হ্যাঁ, তারপর হচ্ছে রিটার্ন দিস ডট ফার্স্ট নেম প্লাস, কারণ কনক্যাটেশনের জন্য প্লাস দিতে হয়, প্লাসের একটা স্পেস রাখলাম মাঝখানে, দিস ডট লাস্ট নেম, হয়ে গেল, হয়ে গেল, শেষ। তো এখন আমি যদি নেম তো এখন না, এখন আমাকে দিতে হবে ফুল নেম বা ফার্স্ট নেম। ফার্স্ট নেম দিলে কি পাচ্ছি, ফার্স্ট নেম, তখন আমি পাচ্ছি হচ্ছে ইভান, শুধু ইভান পাবো আমি, দেখছেন পাইছি। আর যদি বলতাম ফুল নেম, তখন পাবো ইভান আলম। একটা ভুল হয়ে গেছে মারাত্মক। ফুল নেম ইজ ইকুয়াল টু হচ্ছে, ও আচ্ছা, এখানে একটা ফুল নেম বানানটাই তো ঠিক আছে। ফুল নেম ফাংশন, কালারটা এমন হলো কেন, ফার্স্ট নেম ফাংশন, ঠিক আছে। স্টুডেন্টস ডট ফুল নেম, কালারটা এমন হলো। আচ্ছা আমি দেখতেছি, গিয়ে দেখা যায়, কনসোলে গিয়ে দেখা যায় কেন, এটা ও প্রিন্ট করে দিল, ইন্সপেক্ট
কনসোল রিটার্ন দিস ঠিকই আছে, কনসোলে গেলাম, কি বলতেছি, কোনো সমস্যা নেই, কনসোল কনসোল না, ওয়েট, ফুল নেম, কি সমস্যা, অ্যাড্রেস, তো ফুল নেম, এখন থেকে ঠিক আছে, ফাংশন, ফাংশন দিলে এটা কালারটা চেঞ্জ হচ্ছে, আমি এটা বুঝতেছি, ফাংশন দিলে এটা হচ্ছে রিটার্ন, ও হো হো হো, ঠিকই ছিল, এটা ফাংশন যেহেতু কল করতেছি, তখন এটাকে আপনি ই করতে হবে, প্যারেনথেসিস দিয়ে কল করতে হবে, সেটা কিভাবে, ফুল নেমটা তো ম্যাথ হয়, ফুল নেম কি মেথড না, তাহলে মেথড কি মেথডের মতো কল করতে হবে না, হ্যাঁ, একটু বলতেছি। দেখছেন ইভান আলম, কিভাবে আমরা তাহলে কয়টা জিনিস শিখলাম, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বেস দিচ্ছে অনেক সহজ, যে ভার দিতে হয় বা ভার না দিলেও কাজ হবে, সমস্যা নেই, স্টুডেন্টস ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, তারপর এগুলো হচ্ছে প্রপার্টি, স্যার হ্যাঁ, তারপর যদি ফুল নেম দিয়ে যদি প্রপার মেথড করতে হয়, ফুল একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিয়ে মেথড মেথড ফাংশন দিবেন, দিয়ে ভিতরে লজিক গুলো লিখলাম, আমি রিটার্ন লিখে দিস, যেহেতু অবজেক্টের ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতে হলে দিস দিয়ে অ্যাক্সেস করতে হয়, একটু ফাঁকার জন্য স্পেস দিয়ে কনক্যাটেনেশন করলাম, দিস দিয়ে লাস্ট নেম অ্যাক্সেস, হ্যাঁ এবার বলেন, স্যার দুইটা ডাটার জন্য কি করতে হইব? দুইটা ডাটা পাইতে হইলে দুইটা ডাটা মানে কি, একসাথে দুইটা পাইতে এই যে যাচ্ছি, এইখান থেকে এই এই যার ফুল নেমটা চাইলে ওকে, ওয়েলকাম, তাহলে আমরা সুন্দর করে লিখি ওয়েলকাম, এই যে ভুলে দেয়, ওয়েলকাম, হ্যাঁ, ক্লাস, প্লাস ইউ আর, কনকাটেশন করলাম, প্লাস স্টুডেন্টস ডট এস, ডট এস, ইয়ার্স ওল্ড, দেখেন এখন ওয়েলকাম ইভান আলম, ইউ আর 23 ইয়ার্স ওল্ড, ইমরান বুঝে গেছে, পিএসপি মতো রে বাবা, পিএসপি মতো আর কিছু না, সব পিএসপি, বুঝলা, হ্যাঁ ইমরান বুঝতে পারছেন, জি স্যার। জি স্যার। এখন আমি এতক্ষণ ডকুমেন্ট রাইট দিয়ে শেখাচ্ছিলাম, জাভাস্ক্রিপ্টে এটা কম ব্যবহার করবে, মেইনলি ব্যবহার করি হচ্ছে আমরা যখন একটা ডিপ দিব, ডিপ আইডি ডিলিট হচ্ছে, সে ধরলাম দিলাম ডিসপ্লে, হ্যাঁ, এখন একটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে এখানে, তখন আপনি কি করবেন, এই যে ডাটাগুলো এখানে আছে না, তখন আপনি এভাবে লিখতে পারেন ডকুমেন্ট ডট, এটা অফ, এটা হলো কি ডকুমেন্ট টাইপটা কি করে আগে সবকিছু ডিলিট করে দিয়ে নতুন করে আনে, এটা সিস্টেম সমস্যা, তখন যেটা আমরা ইউজ করি ডকুমেন্ট ডট গেট ইমেল বাই আইডি, কোথায় শো করবো, ডিসপ্লে নামক ডিবে শো করবো, হ্যাঁ, কি শো করবো তার ডট ইনার html হচ্ছে পারসন ডট ফুল নেম, ওকে,
না, কি হলো ডিসপ্লেতে শো করব ডকুমেন্ট ডট গেট ইনভাইটেড ডট ইনার এচটিএমএল পারসন না আমাদের স্টুডেন্টস বলা মানে হাতের টাকা থাকে কিছু বলে না, এটা সমস্যা। এই যে চিন্তা করতেছিলাম যে পার্সন দিছেন কেন বুঝতেছিলাম না। বললেন না কেন এখন আসলে কি সমস্যা দেখি আমরা ইন্সপেক্টে কি কনসোলে, এখানে কনসোলে বলে দেয় ডাটাবেস থেকে এররটা পাওয়া যায় এখান থেকে যদি ডিসপ্লে ব্লক না কিছু বলবো না, সমস্যা তো নাই। আচ্ছা ভালো কথা। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট বানান ভুল আছে, ডট গেট এলিমেন্ট বাই আইডি ডিসপ্লে ডট ডিসপ্লে আমার ডিপ ডট ইনার এচটিএমএল ইজ ইকুয়াল টু হচ্ছে স্টুডেন্টস এর ফুল নেমটা আমি শো করব, শেষ। খুব সুন্দর কথা হয়েছে। ও উপরে যেহেতু ই আছে ডকুমেন্ট ডট রাইট আছে তো, হ্যাঁ ডকুমেন্ট ডট রাইট নাই, সে হলো কথা হয় তাহলে না আসা কিন্তু কারণ নাই। আচ্ছা কাজ করে এটাকে উপরে দিই। এই ডিপটা জাভাস্ক্রিপ্ট কোডটা একদম স্ট্যান্ডার্ড হচ্ছে নিচে লিখতে হয়, আর HTML-টা ইনডেক্সে চলে আসছে, দেখছেন? কারণ আগে তো জাভাস্ক্রিপ্ট আউটপুট রিটার্ন দিয়ে দিছে, পরে আর HTML পর্যন্ত আসতে পারে নাই, আউটপুটও পাই নাই। এটা এটা বিগ শিক্ষা যে জাভাস্ক্রিপ্ট কোড নিচে লিখবেন, উপরে HTML লিখবেন, মনে থাকবে। তাহলে আমরা ডকুমেন্ট ডট রাইটের থেকেও ইম্পর্টেন্ট জিনিস ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে একটা ডিভ আইডি রিসিভ করে ইনার HTML মানে তার HTML এর ভিতরে, ইনার HTML মানে কি এটার ভিতরে শো করব এই স্টুডেন্ট অবজেক্টের ফুল নেমটাকে। ওটা ক্লিয়ার? তাহলে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, মেথড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা, প্রপার্টি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখে ফেললাম এবং একটা এক্সাম্পল আমরা দেখলাম। জাভাস্ক্রিপ্টে এভরিথিং অবজেক্ট, জাভাস্ক্রিপ্টে কোনো প্রসিডিউরাল কিছু নেই, সব অবজেক্ট, সব 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 অবজেক্ট থেকে আসে, ঠিক আছে? এখন এই অবজেক্টটা প্রিন্ট করার জন্য আমি একটা মেথড দেখাইছি আপনাদেরকে, যেটা হচ্ছে কি যে আপনি ই করলেন ডট দিয়ে অ্যাক্সেস করলেন, রাইট? আপনি আবার এরকম করতে পারতেন স্টুডেন্টস এরকম একটা মনে হয় সাপোর্ট করে না, কেউ সাপোর্ট করবে না। দেখি আমি কোন জিনিস দিই, ফুল নেম না দিয়ে ফার্স্ট নেম প্রপার্টি এটা কেন দিলাম তাহলে, স্টুডেন্ট ডট ফার্স্ট console এই যে ফার্স্ট নেম ইজ নট ডিফাইন্ড, কারণ স্টুডেন্টস ফার্স্ট নেম ঠিক আছে, তাহলে HTML students of ও আচ্ছা আমি ই দিই নাই, দাও কোশ্চেন দেই, পার্টি তো দাও কোশ্চেন তার কিছু কনস্ট্যান্ট হয়ে গেল, এই যে দেখছেন ইভেন চলে আসছে। তাহলে এইটাও একটা ওই, কিন্তু আমি আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেস্ট। আর যদি ফুল নেম দিতাম, এটা কেমন মেথড তো আসার কথা, দেখি টেস্ট কেস, হ্যাঁ আনডিফাইন্ড, কারণ এই নামে সে কোনো প্রপার্টি পাচ্ছে না। মেথডে তাহলে আপনাকে অবশ্যই শুধুমাত্র ই দিতে হবে, ডট দিতে হবে, অন্য কোনো রাস্তা নাই। কিন্তু প্রপার্টি বেলায় আপনি অ্যারের মতো করে প্রিন্ট করতে পারেন, এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে? তাহলে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে শুরু করতে হয়, কতভাবে শুরু করতে হয়, অবজেক্ট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো শিখে ফেললাম। তারপর কি হচ্ছে অ্যারেটা একটু আপনাদেরকে জাভাস্ক্রিপ্টে অ্যারে নাই অ্যাকচুয়ালি, তো সামান্য একটু মাঝে মধ্যে মানুষ
অ্যারে হিসেবে আসলে অবজেক্টটাকে অ্যারে হিসেবে ইউজ করি আর কি। যেমন আমি একটু প্রপার্টি করে দেখালাম না এরকম, তারপর আপনি এভাবে লিখতে পারেন, জাভাস্ক্রিপ্টে লিখলেও কে যায় আর আহে। তো যেমন হচ্ছে ধরুন আপনি যদি একটা অ্যারে ঘোষণা করেন জাভাস্ক্রিপ্টে, আপনাদের কাছে এগুলো অনেক সহজ হয়ে গেছে কারণ আপনার পিএইচপি পারেন। আর ধরুন এমপ্লয়িজ বা ইউজার্স হচ্ছে ও ইয়েস বাইরে লিখেছি, বাইরে বাইরে লিখেছি, স্টপ করে দিই আমি। বা ইউজার্স আবির করিম রহিম শরীফ। তো এটাকে আপনি ডকুমেন্ট ডট গেট ইউনিয়ন বাই আইডি দিয়ে খুব সিম্পলি বা ডকুমেন্ট ডট টাইপ দিয়ে খুব সিম্পলি প্রিন্ট করে দিতে পারেন। দেখেন যেটা আমি অবজেক্টে চেষ্টা করছিলাম মানে কিন্তু এর বেলা সেটা করে দিই। দেখেন সবগুলো নাম চলে আসবে। আর স্যার আমরা দেখেন কমা সেপারেটেড অ্যাজ হিস্ট্রি। আবার যদি আপনি ইন্ডিভিজুয়াল প্রিন্ট করতে চান, ইউজার্স অফ ওয়ান মানে করিম আর কি। বুঝা গেছে? ডান? ভেরি সিম্পল রাইট? জি স্যার। একদম সিম্পল, মানে তোমরা তো পিএসসি পারো, এই জন্য তোমাদেরকে আমি এটা এত ফাস্ট দিতে পারছি। নাইলে হয়তো কি পিএসসি যখন একটা একটা করে ধরে ধরে শিখাইতে হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা আমাকে তো এখন সেভাবে শিখাইতে হইতো না। আমি তো জানি তোমরা কোনটা জানো না না জানো, তো এই জন্য আমার জন্য খুবই জাভাস্ক্রিপ্টে সময় দেওয়া লাগতেছে না। আমরা ডকুমেন্ট গেটিং ইউনিয়ন বাই আইডি সেম কাজ করতে পারি। এটাকে সরি বাবা তাই আর সে ধরো তুমি এই লাইনটাকে যদি কপি করো, তখন ইউজার্স অফ টু, তার মানে কে আসবে? টুতে আসবে রহিম। চলে আসছে না? তাহলে তুমি দুইভাবেই প্রিন্ট করতে পারো। তো এই ছিল তাহলে মোটামুটি। এখানে কি শুধু আইডি দিয়ে কল করতে হইবে? কারণ জাভাস্ক্রিপ্টে এই অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতে কিছু নাই, শুধু নিউমেরিক্যাল অ্যারে তুমি করতে পারো। আর অ্যাসোসিয়েটিভ যদি তোমাকে কিছু করতে হয় তাহলে তোমাকে অবজেক্ট হিসেবে ঘোষণা করতে হবে। যেমন এই যে অ্যাসোসিয়েটিভ হয়েছে না, নাম ভ্যালু নাম ভ্যালু হয়েছে না, সলিউশন কিন্তু জাভাস্ক্রিপ্ট মনে হচ্ছে ফাজলাম, যেটা প্রপার্টি অবজেক্ট দিয়ে করতে পারে সেটা আবার অ্যারেতে সময় নষ্ট করা দরকার নেই। তোমার যে অ্যাসোসিয়েটিভ কিছু করতে চায় তুমি অবজেক্ট হিসেবে নাও, সমস্যা কি? বুঝলে? তো এটা ছিল মোটামুটি আমাদের জাভাস্ক্রিপ্টের আজকের। আমার মনে হয় তোমরা অনেক কিছু শিখে ফেলছো, অ্যারে শিখে ফেলছো, অবজেক্ট শিখে ফেলছো, অপারেটর গুলো সম্পর্কে তোমরা জেনে ফেলছো, তোমরা লুপ, কন্ট্রোল স্ট্রাকচার, কন্ডিশনাল স্টেটমেন্ট, হ্যাঁ এগুলো সব জেনে গেছো। আর আমরা এই জাভাস্ক্রিপ্টে আরো কিছু মজার বিষয় শিখবো, সেটা হচ্ছে ইভেন্ট গুলো, অ্যালার্ট, কনফার্ম, তারপর কি হচ্ছে বিল্ট ইন জিনিসগুলো তো শিখে লাভ নেই, মানে বিল্ট ইন ফাংশন গুলো তো আমরা কাজ করতে গিয়ে শিখবো। হ্যাঁ মানে এখন তো তোমাদের দেখাই লাভ নেই। তো এখন হচ্ছে ওই কোর ফিচার গুলো শিখবো আর কি। তারপরে কি হচ্ছে জাভাস্ক্রিপ্টে আরেকটা আছে যে যে কুইরিটা আমরা চলে যাবো, যে কুইরিটা শিখে তোমাকে প্রজেক্টে করলে হবে কি তুমি স্লাইডার ট্রাইডার গুলো নিজেই তখন কাজ করতে পারবা। ড্র্যাগ এন্ড ড্রপের কাজগুলো তখন তুমি নিজেই করতে পারবা, বিভিন্ন থিমে নতুন নতুন প্লাগইন গুলো ইউজ করতে তোমার জন্য সহজ হয়ে যাবে। তখন আমরা ডিরেক্টলি যে কুইরিতে চলে যাব। আর একটা ক্লাস আমি জাভাস্ক্রিপ্টে নিব। এর মধ্যে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা নিজেরা, আমি বলছি পিএসপি এবং জাভাস্ক্রিপ্ট 99% সেম, তোমরা এটা একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে তোমরা যদি কখনো মনে করো যে
পিএইচপি এটা তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে না, তারা আমার সাথে উইলিংলি শেয়ার করো, আমি তোমার ভুলটা দেখাই দিলে তুমি শিখে ফেলবে, তাই না? কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো, হ্যাঁ, তাহলে কখনোই শিখতে পারবা না। এটা হচ্ছে কথা। আরেকটা জিনিস অ্যারের ব্যাপারে জাভাস্ক্রিপ্টে যেমন এভাবে আমরা ঘোষণা করি, আরেকটা ঘোষণা আমার এরকম অ্যারে, আমি বলছিলাম তোমাদের যে জাভাস্ক্রিপ্টে এভরিথিং অ্যারে, তখন আমরা এভাবে করি অবজেক্ট, এভরিথিং অবজেক্ট, তখন আমরা এভাবে করি var ইউজার্স হচ্ছে নিউ, এটা হচ্ছে বিল্ডিং ক্লাস, তখন প্যারেন্থেসিস হয়, যেহেতু একটা অবজেক্ট হয়ে গেছে। তো এখন তুমি এই অ্যারে যেহেতু একটা অবজেক্ট হয়ে গেছে, তো তুমি এখন এই ইউজার্স অফ তুমি যদি এখনো দাও, সমস্যা না, একই জিনিস না, একই জিনিস, জাস্ট আগেরটা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে করছি, এখন আমি অ্যারে ক্লাস দিয়ে করছি, কাজ একই। তো এগুলো থিং সিম্পল, আমরা কাজ করতে করতে আরো এটা গভীরে চলে যাবো। সো কিন্তু কোর জিনিসগুলো তোমাকে জানতে হবে। এই জিনিসটা যদি তুমি জানো যে পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট সেম, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স কি আছে? পিএইচপি ক্লাস একরকম হয়, জাভাস্ক্রিপ্টে ক্লাস বলতে কিছু না, সবই অবজেক্ট। যেমন সরাসরি অবজেক্ট তৈরি করছে, তারপর প্রপার্টি মেথড দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই এখানে হচ্ছে ডিফারেন্সটা। আর আরেকটা জিনিস তুমি ডিফারেন্সটা জানলা যে পিএইচপি তে অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়, জাভাস্ক্রিপ্টে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতে কিছু নাই, সব নিউমেরিক্যাল অ্যারে। তবে অ্যাসোসিয়েটিভ কিছু করতে গেলে তোমাকে সেটা অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের আমি আজকে নতুন টপিক, কিন্তু ছোট ছোট হলেও আজকে অনেকগুলো টপিক আমি কভার করে দিচ্ছি। কন্ট্রোল স্ট্রাকচারও কিন্তু তোমাকে বুঝাই দিচ্ছি যে একদম সেম 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 টু সেম। একটা কন্ট্রোল স্ট্রাকচার একটু ডিফারেন্ট একটা জিনিস আছে, আমার সেটা তোমাদের একটু দেখা দেওয়া উচিত। সেটা হচ্ছে ফর ইন। ফর ইন বলে একটা লুপ আছে, যেটা দিয়ে তুমি জাভাস্ক্রিপ্টে দারুণ কাজ করতে পারো। ফর ইন, ফর ইন লুপটা কিভাবে করে? সে ধরো আমাদের একটা প্রপার্টি আছে, হ্যাঁ, একটা প্রপার্টি আছে, দেখো কি ফ্রেন্ডস। তো আমি এটাকে লুপ দিয়ে সবগুলো প্রিন্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? সে আমি বলবো ফর ফর, আমি বললাম ফর দিব, দেওয়ার পর আমি বললাম ইনফো, সে আমরা তো অবজেক্ট থেকে নিব, ইনফো অ্যাজ ইনফো ইন, এটা যে কোনো নাম হইতে পারে, ইনফো এক্স ইনও দিতে পারো, ইনফো ইন বা কি ইন বলতে পারি। যে কি গুলো আছে ইন স্টুডেন্টস, স্টুডেন্টস এর মধ্যে যে কি গুলো আছে সেগুলো সব আমাকে দাও, শেষ। এখন আমি কি করব? লুপ, তো এটা ফর ইচ এর মধ্যে দিয়েছি। তো আমি এখন এটাকে একটা ভেরিয়েবল রাখবো, var text ক্লাস ইকুয়াল কনভার্সন করতেছি কি অফ, সরি স্টুডেন্টস অফ কি, শেষ। এই যে কি গুলো নেবে, ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলো নেবে এক একে, প্রিন্ট করবে। এখন আমি নিচে এসে এটাকে এরকম বলি, যেটা স্ট্রিং, এখন বলে দিতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কি দিব আমরা? টেক্সট। ভুল হয়ে গেছে। টেক্সট কোথা থেকে আসলো? ওই যে ফর লুপ থেকে আমি কনকেট করলাম এটার মধ্যে সবকিছু। আচ্ছা, আমি টেক্সটটা আগে আসলে ঘোষণা করা উচিত ছিল, করি নাই, তো এই জন্য সে গ্লোবালি পাচ্ছে না, বা টেক্সট, আর এখানে ভাষা সহায় দিচ্ছে, আর যাতে লোকাল হয়ে গেছে। এই যে টেক্সট এখানে দিলাম, দিয়ে এখানে কনকেট করে আগের গুলোর সাথে টেক্সটের মধ্যে কিছু স্ট্রিং দিব। আচ্ছা, আরেকটা কাজ করছি আমি, টেক্সটে একটা স্ট্রিং ভ্যালু রেখেছি,
স্পেস দিয়ে দিয়ে বসবেন সব। এখন আমি রিপ্লেস দিই, দেখো ইভান আলম 23 টাকা বাংলাদেশ ফাংশনটা দিয়েছে, ফাংশনটা প্রিন্ট করার কথা, তার ফাংশনটা তো স্ট্রিং আকারে দিয়েছে, কিন্তু স্ট্রিং আকারে চলে আসছে। তো এখন কিন্তু আমার ভ্যালু বসে যাবে। ফর ইন দিয়ে এরকম আমরা অ্যারে এবং অবজেক্টের ভ্যালু